আমাদের সাথে আছে প্রকৌশলী বিজ্ঞান লেখক এবং শিক্ষক রাতুল খান। রাতুল ভাই, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি রাইদা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি ভাইয়া, এবং আমি জানার জন্য এক্সাইটেড যে আজকে আমরা এই কয়েল দিয়ে কি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। দেখো, আমার সামনে একটা এরকম সোনালী কালারের কয়েল আছে, তাই না? হ্যাঁ। এই কয়েলটা দিয়ে আমরা কি করব এটাই জানতে চাচ্ছি। এটা কি কপার কয়েল? হ্যাঁ, এটা কপারের তারের তৈরি কয়েল। আচ্ছা। তোমার কি কখনো জানতে কৌতূহল হয়েছে যে আমরা বিভিন্ন মোবাইল বা এরকম ডিভাইস যখন ওয়্যারলেস প্যাডের উপর রেখে চার্জ দেই, অটোমেটিক্যালি চার্জ হয়ে যায়? এটা তো খুবই এলিয়েন একটা কনসেপ্ট, তাই না? তার মানে হচ্ছে আমরা একটা ম্যাটের উপরে, চার্জিং ম্যাটের উপরে রেখে দেই, রেখে দিলে চার্জ হয়ে যায়, অটো চার্জ হয়ে যায়। তাহলে কিভাবে এই ম্যাট থেকে চার্জটা হচ্ছে আমার মোবাইলের ভিতরে চলে আসে? কিভাবে যাচ্ছে? আমরা এখানে ওয়্যারলেস এনার্জি ট্রান্সমিশনের যে টেকনোলজিটা ইউজ করি সেটাই আমরা আজকে হাতে কলমে দেখাবো। ইন্টারেস্টিং। তাহলে দেখো, এটা হচ্ছে একটা কয়েল। এই কয়েলটাকে আমরা বলছি ট্রান্সমিটার কয়েল। আচ্ছা। এর সাথে ছোট্ট একটা সার্কিট লাগানো আছে। এই সার্কিটটা হচ্ছে এরকম ট্রানজিস্টর দিয়ে তৈরি করা যায়। এটা একটা অসিলেটর সার্কিট। আচ্ছা। ও যেটা করে, খুব দ্রুত কারেন্টটাকে এদিক ওদিক করে। তার মানে খুব হাই ফ্রিকোয়েন্সির সে একটা এসি কারেন্ট তৈরি করে। কারেন্টটা একবার এইভাবে ঘুরে, আবার সাথে সাথে এইভাবে ঘুরে, আবার এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে। এরকম খুব দ্রুত ঘুরলে আসলে কি হয়, এখানে যখন এই তারের ভিতর দিয়ে কারেন্ট যায় তখনই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আচ্ছা। তুমি যদি কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে ফেলো, ম্যাগনেটিক ফিল্ডেরও ডিরেকশন চেঞ্জ হয়। হ্যাঁ। তার মানে আমরা বলতে পারি এখানে একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আচ্ছা। এইটাতে আমরা ব্যাটারি দিলেই এই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রটা আমরা পেয়ে যাব। এটার সলিনয়েডের বিষয়টা কি একই না? হ্যাঁ, এটাই একটা সলিনয়েড আসলে, জাস্ট পাতলা একটা সলিনয়েড। এরকম কয়েল তুমি কিভাবে তৈরি করবে? আচ্ছা। এই যে এই ধরনের এনামেল কোটেড তার দিয়ে, এইটা জিনিসপত্র রিপেয়ার করার যে দোকানগুলো, হার্ডওয়্যারের দোকান, সেখানে এরকম কিনতে পাওয়া যায়। তো এরকম তার দিয়ে তুমি খুব সহজে এই কয়েলগুলো তৈরি করতে পারবে। তুমি এখান থেকে লম্বা একটা তার নিবে, নিয়ে এরকম একটা কাপ নাও, সেই কাপের গায়ে তুমি একটা মাথা বড় করে ধরে রেখে আরেকটা মাথাকে ইচ্ছা মতো পেঁচিয়ে নাও। এরকম করে পেঁচাতে পেঁচাতে তোমার কতগুলো টার্ন দিতে হবে? তুমি মোটামুটি 30-40টা টার্ন দিলেই আমাদের মেকানিজমটা কাজ করা টাইট করে আমাদের পেঁচানো লাগবে, তাই না? একটু টাইট করে পেঁচালে ভালো হয়। আমি এখানে অল্প কয়েকটা টার্ন দিচ্ছি জাস্ট তোমাকে দেখানোর জন্য। এই যে এভাবে করে গোল, যতগুলা প্যাচ দিব তত শক্ত এই স্ট্রাকচারটা হবে। তাহলে এই যে আমি এরকম করে গোল একটা কয়েল তৈরি করে নিয়েছি। তুমি চাইলে এটাকে আবার টেপ দিয়ে আটকে নিতে পারো যাতে খুলে না যায়, বা এই যে এক্সটেন্ডেড তারটা দিয়ে পেঁচিয়ে নিতে পারো। এটাও করা যায়। এরকম করে ভিতর দিয়ে ঢুকিয়ে দিলে একটু বেনি বেনি করে, হ্যাঁ, বেনির মতো করে এটা দিয়ে পেঁচিয়ে দিতে পারো। তাহলে এরকম একটা কয়েল তৈরি হবে। কিন্তু তোমার এক্সপেরিমেন্ট কিন্তু কাজ করবে না যদি তুমি এর মাথা থেকে এনামেল বা রঙের আবরণটা তুলে না ফেলো। দুই মাথা কন্ডাক্টিভ করতে হবে। সেটা করার জন্য এই যে এরকম একটু আগুন দিয়ে পুড়ে নিতে হবে। দেখো আমি কি করি। আমরা হলো কোটিংটা বার্ন করে দিচ্ছি। উপরের যে আবরণটা সেটা পুড়ে গেল। তো পুড়ে যাওয়ার পরে তুমি চাইলে একটু মুছে নিতে পারো, পরিষ্কার করে নিতে পারো যাতে ছাইটা চলে যায়। আমি যেমন আঙ্গুল দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখন এটা কন্ডাক্টিভ। তো ঠিক এইভাবেই আমি এই তারটাও তৈরি করেছি। দুই এন্ডই আমাদের এরকম পুড়িয়ে করা লাগবে। এইভাবে আমরা এই কয়েলটাও তৈরি করেছি, আবার এই কয়েলটাও তৈরি করেছি। আচ্ছা। দেখো, এই কয়েলে আমি একটা ছোট্ট লাইট লাগিয়ে রেখেছি, এলইডি দেখতে পাচ্ছি। আমি এখন টেবিল থেকে এগুলো একপাশে সরিয়ে দিচ্ছি। আমি মাঝখানে একটু জায়গা করে নিই। আচ্ছা। এটা হচ্ছে আমার ট্রান্সমিটার কয়েল। এই ট্রান্সমিটার কয়েলে আমি ব্যাটারি কানেকশন যে দিব, দেওয়ার পরে ও অলরেডি আশেপাশের বাতাসে শক্তি ছুঁড়ে মারা শুরু করবে। ও অলরেডি শুরু করে দিয়েছে। ওকে। আর এই যে এলইডিটা, ও হচ্ছে সেই এনার্জিটা রিসিভ করবে এই কয়েলের মাধ্যমে। তাহলে দেখো, আমার এলইডির দিকে তাকাও। দেখো, আমি আস্তে আস্তে এই কয়েলটাকে কাছে নিয়ে আসি, কাছে নিয়ে আসি। আরে জ্বলে গেল, এলইডিটা জ্বলতে শুরু করেছে। তুমি এর মাঝখানে এই স্কেলটা দিয়ে এর মাঝখানে নাড়াচাড়া করতে পারো। দেখো, তারপরে হচ্ছে এলইডিটা জ্বলতে থাকে, তাই না? তার মানে মাঝখানের এই স্কেলটা ওর শক্তি চলাচলে কোনো বাধা দিচ্ছে না, হচ্ছে না, তাই না? আমি যদি এর উপরে স্কেলটা রেখেও দেই, কাঠের স্কেলটা, তাও জ্বলবে। তাও জ্বলবে। এই দেখো। আরে তাহলে কত শক্তিশালী এই এনার্জিটা। হ্যাঁ, তাহলে আমি এখন একটা কাজ করি। এটাকে আমি টেবিলের উপর রাখলাম। এই এলইডিটা তো তুমি দেখতে পাচ্ছ, তাই না? এখন আর জ্বলছে না। এলইডিটা এখন জ্বলছে না। এলইডিটাকে আমি সোজা করে রেখে দিলাম। আচ্ছা। এইবার এই পুরো জিনিসটাকে আমি টেবিলের তলায় নিয়ে যাই। তাও জ্বলবে? তাও জ্বলবে। দেখি তো। আমি টেবিলের তলায় এই বরাবর নিয়ে যাচ্ছি। আরে তুমি কি দেখতে পাচ্ছ এলইডিটা যে জ্বলছে? ওয়াও, হ্যাঁ, একদম ব্রাইট ভাবে জ্বলছে। তার মানে টেবিলের তলায় থাকলেও টেবিলের ভেতর দিয়ে সে এনার্জি ট্রান্সমিট করতে পারে। আচ্ছা। এর কারণ কি? এর কারণ হচ্ছে টেবিলটা কাঠের তৈরি, বা আমাদের এই স্কেলটাও কাঠের তৈরি ছিল। কাঠ তো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না।
তাহলে ও চৌম্বক ক্ষেত্র চলাচলে ও আসলে তেমন বাধা সৃষ্টি করে না। এই জন্য এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড বা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র ঠিকই আমাদের ওই কয়েলে পৌঁছায় এবং পৌঁছে এই এলইডিটাকে জ্বালিয়ে ফেলতে পারে। কিন্তু আমরা যদি এখানে একটা মেটাল স্কেল দিতাম তাহলে, যদি এখানে কোনো একটা মেটালের স্ট্রাকচার থাকতো তাহলে বাধা দিত বেশি। যেমন যদি এখানে আয়রন হয় তাহলে কিন্তু হেল্প করবে, আরো সহজে এর ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যেতে পারবে। কিন্তু যদি এটাকে আমরা একটা অ্যালুমিনিয়ামের খাঁচা দিয়ে মুড়ে ফেলি বা এটাকে একটা অ্যালুমিনিয়ামের খাঁচার ভিতরে আবৃত করে ফেলি তাহলে আর চলবে না। এটাকে ফ্যারাডে কেজ বলে, তখন আর এর ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ঢুকতে পারবে না। আর এই এলইডির জায়গায় যদি আমরা এখন একটা ব্যাটারি দিতাম তাহলে এলইডি যেমন জ্বলছে ব্যাটারিটা তেমন চার্জ হয়ে যেত। আমরা এটার সাহায্যে আরেকটা কাজও করতে পারি, সেটা হচ্ছে আমরা এইখানে যেই কারেন্টটা পাবো, এই তারে যেই কারেন্টটা পাবো এটাও কিন্তু এসি কারেন্ট, কারণ আমরা ট্রান্সমিট করছি এসি, পাবো হচ্ছে রিসিভ করব এসি। এইটাকে আমরা চাইলে ছোট্ট একটা ডায়োড দিয়ে রেকটিফাই করে নিতে পারি, তার মানে একমুখী করে নিতে পারি। আচ্ছা, তাহলে একমুখী করে নিলে কি হবে দেখো। এটা করার প্রয়োজনটা কি? এটা করার প্রয়োজন হচ্ছে এলইডি একদিকে যখন কারেন্ট যায় তখন তো জ্বলে, উল্টা দিকে গেলে আর জ্বলে না। কিন্তু এত দ্রুত হয় ব্যাপারটা আমরা বুঝতেই পারি না। কিন্তু একটা বাজার যখন আমরা বাজানোর চেষ্টা করব তখন আমাদের অটোমেটিক একটা কারেন্ট লাগবে। এই জন্য আমি এখানে একটা ক্যাপাসিটরও জুড়ে নিব এর সাথে। ক্যাপাসিটর হচ্ছে কিছুটা চার্জ ধরে রাখতে পারে। এই ডায়োডের এক মাথায় একটা দাগ থাকে, সেটা নেগেটিভ, অন্য মাথাটা হচ্ছে পজিটিভ। তো আমি সেইভাবেই এটাকে পজিটিভ এন্ডে ক্যাপাসিটরটা, হ্যাঁ এটা পজিটিভ, আর অন্য এন্ডটা হচ্ছে আমাদের নেগেটিভ। এখানে আমি এটা জুড়ে নিচ্ছি ভালো করে, এমন ভাবে যাতে কন্টাক্টগুলো খুব সুন্দরভাবে একটা আরেকটার সাথে লেগে থাকে, খুলে না যায়। ঠিক আছে। এইবার আমি একটা কাজ করব, এটাকে আমি এর উপরে রাখবো। তাহলে এই কয়েল থেকে আমাদের এই কয়েল অলরেডি এনার্জি পেতে থাকবে। এখন আমরা বাজারটা এর গায়ে কানেক্ট করার চেষ্টা করি। তাহলে দেখো এই ক্যাপাসিটরের গায়ে আমি বাজারটা কানেক্ট করলাম। তুমি কি সাউন্ড পাচ্ছো? হ্যাঁ, বেশ তীক্ষ্ণ একটা সাউন্ড পাওয়া যাচ্ছে। আমি এটা দূরে সরাই, এখন কানেক্ট করি। এখন দেখো আর কোনো সাউন্ড পাওয়া যায় না, তাই না? অল্প একটু পেয়েছিলাম, বাট এখন আর কোনো সাউন্ড, এখন আর কোনো সাউন্ড নেই। এবার তুমি কয়েলটাকে ওর উপরে ধরো, সাউন্ড পাওয়া যাচ্ছে। আবার সরিয়ে ফেলো, এখন আর কোনো সাউন্ড পাচ্ছি না। তার মানে এই এনার্জি দিয়ে আমরা চাইলে লাইট জ্বালাতে পারি, শব্দ করতে পারি, মোবাইল চার্জ দিতে পারি। এটা হচ্ছে বাতাসের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে বা চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে এনার্জিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। খুবই অসাধারণ একটা এক্সপেরিমেন্ট দেখে ফেলা ভাইয়া।